দিনের বই মেলা। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল লেখক, প্রাবন্ধিক ও গবেষক শাহ মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে। তিনি বাংলা ভিশনের সাথে কথা বললেন তার নতুন বই নিয়ে। এবারে বইমেলায় আমার 3টি বই এসছে। কাজী নজরুল ইসলামের উপর 2টি বই। একটি বইয়ের নাম স্মৃতিকথা, বর্ধমান হাউজে কাজী নজরুল। কাজী নজরুল ইসলাম 1926, 27, 28 সালে ঢাকায় এলে উনি বর্ধমান হাউজে অবস্থান করতেন। সে সময় ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সংগঠন গড়ে উঠেছিল। তাদের দাওয়াতে কাজী নজরুল ইসলাম ঢাকায় আসতেন। উনি বর্ধমান হাউজে সে সময় অবস্থান করতেন। কাজী মুতাহার হোসেন তার অতিথি হিসাবে এখানে থাকতেন। সেখানে অবস্থান করে উনি চক্র বা কাব্যগ্রন্থ এবং শিউলিমালা গল্পগ্রন্থ এইখানে বসে রচনা করেন এবং চল চল কবিতাটি এই ঢাকায় বসে রচনা করেন। আরেকটি বই এসছে আমার, কাজী নজরুলের কারাজীবন। 1923 সালে কাজী নজরুলের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। এই মামলায় উনি হুগলি জেল, বহরমপুর জেল, আলিপুর সেন্ট্রাল জেল এবং প্রেসিডেন্সি জেলে অবস্থান করেছিলেন। এই মামলার নানা বিবরণ এবং জেল জীবন নিয়ে এই বইটি লেখা হয়েছিল। উনি আনন্দময়ীর আগমনে নামে একটি কবিতা লেখার জন্য তার বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহ মামলাটি হয়েছিল। আরেকটি বই আমার এসেছে, ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, কাল সমুদ্রে আলোর যাত্রী। ডাক্তার জাকির মেডিসিনের একজন দিকপাল চিকিৎসক এবং লিজেন্ড প্রফেসর। উনি বগুড়া এবং রংপুরে তার অনেকগুলো সামাজিক কাজকর্ম রয়েছে। রংপুরে হাইপার টেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলছেন। ওই প্রতিষ্ঠানের নামমাত্র মূল্যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সেবা দেওয়া হয়। আমরা জানি যে প্রতি 4 জন মানুষের একজনের উচ্চ রক্তচাপ আছে। এই রক্তচাপের কারণে হার্ট অ্যাটাক, কিডনি ফেইলুর এবং স্ট্রোক, অন্ধত্ব বরণ করে। ডাক্তার জাকির নিরলসভাবে এই কাজগুলো উনি করে যাচ্ছেন।